চিজ ছাড়া কীভাবে হোয়াইট সস দিয়ে পিৎজা বানিয়ে নেবেন চলুন দেখে নিই। তো প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। তো একটা বলে আমি ডিম নিয়ে নিলাম, 1 চামচ গুঁড়া দুধ দিলাম, চিনি দিয়ে দিলাম, 4 চামচের মতন চিনি দিয়ে দিলাম, ইস্ট দিয়ে দিলাম 2-4 চামচের মতন, সয়াবিন তেল দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতন। তারপরে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। অবশ্যই কাজটা খুব সময় নিয়ে করতে হবে। খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে যখন এটা ফেটানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব, অর্থাৎ যে পরিমাণ আটা নেব সেই অনুযায়ী আর কি পানিটা এখানে ইউজ করতে হবে। আপনাদের পছন্দ মতন এখানে কতটুকু আটা নিতে চান সেই অনুযায়ী এখানে পানিটা ইউজ করতে হবে। তো পানিটাকে আমি সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে অল্প অল্প করে আটা ইউজ করছি। আমি এখানে প্রায় 5 কাপের মতন আটা ইউজ করেছি। যেহেতু আমি 2-3টা পিৎজা তৈরি করব তাই আমি একটু আটার পরিমাণটা বেশি নিয়েছি। তো এভাবেই আমি আটাটাকে খুব ভালোভাবে মথে নিলাম। আটাটাকে খুব ভালোভাবে মথে নিয়ে আমি প্রায় ঘন্টাখানেকের জন্য রেস্টে রেখে দেব। ডোটা একদম শক্ত হবে না, আবার একদম নরমও হবে না, এমন একটা পর্যায়ে এটাকে তৈরি করে নিয়ে রেস্টে রেখে দিতে হবে। এখন আমি চুলায় চলে যাব। এখানে আমি এখন হোয়াইট সসটা রেডি করে নিব। তো প্রথমে আমি 1 চামচের মতন ঘি নিয়ে নিলাম। ঘিটা যখন একটু গরম হয়ে আসলো তখন আমি এখানে 1 চামচের মতন রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তাতে আমি এখানে 1 চামচের মতন ময়দা দিয়ে দিলাম। ময়দা বা আটা যেটাই থাকে সেটাই দিতে পারেন। তারপর আমি খুব ভালোভাবে ময়দাটাকে বা আটাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি এখানে অল্প অল্প করে 1 কাপের মতন দুধ ইউজ করব, মানে 1 গ্লাসের মতন দুধ ইউজ করব। তো দুধটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দেব। তো এর মাঝে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, চিনি দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে দিব আমি গোলমরিচের গুঁড়ো, তারপরে জয়ত্রী গুঁড়ো এবং গুঁড়ামরিচ, এগুলো সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে অনবরত নাড়তে থাকবো। এটাকে কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, কারণ এটাকে আপনি নাড়া বন্ধ করে দিলে এটা দলা বেঁধে যাবে। তাই এটাকে অনবরত নাড়তে হবে এবং যখন এটা একদম ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। তো যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে যখন এটা ঘন হয়ে যাবে তখন আমি যে বাটিতে উঠিয়ে নিলাম। এখন আমি যে ডোটা রেডি করেছিলাম সেখান থেকে একটা রুটি তৈরি করে নিয়ে পিৎজা ট্রেতে দিয়ে দিলাম। দিয়ে আমি 4-5টা একটু ফোল্ড করে দিলাম। তারপরে হোয়াইট সসটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মানে পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে নিলাম। তারপর আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটাকেও খুব ভালোভাবে উপরে ছড়িয়ে দিলাম। এখন আমি কিছু স্পাইস ইউজ করব, অর্থাৎ আমি এখানে কিছু চিকেন দিলাম, তারপরে এখানে ক্যাপসিকাম দিলাম, টমেটো কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, তারপরে কাঁচামরিচ কুচি দিলাম। দিয়ে আবার উপর দিয়ে আমি কিছু পরিমাণে হোয়াইট সসটা একটু ছিটিয়ে দিলাম, এতে দেখতে সুন্দর লাগে। তারপর আমি এটাকে ওভেনে বেক করে নিয়েছিলাম। এখন এই যে তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার ইয়াম্মি পিৎজা, একদম চিজ ছাড়া। এটা খেতে দুর্দান্ত হয়ে থাকে। আমি অবশ্যই বলবো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এটা খেতে ভীষণই মজা হয়ে থাকে, চিজের থেকেও খুব বেশি মজা হয়ে থাকে এটা খেতে। তো আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে এবং কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।